সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব মানবতা বা বিশ্ব নীতি আজ কোথায়? তো সেই আলোকেই একটি ভয়াবহ সংবাদ ও তার বিশ্লেষণ, সত্যতা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তো বিষয়টি হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক। খুবই সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। তিনি বলেছেন এটি একটি বৃহৎ সামরিক অভিযানের অংশ এবং তাদের দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার সরকার এই ঘটনার বিরুদ্ধে সামরিক আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে এবং দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এই খবরে বলা হচ্ছে ট্রাম্প নিজেই আক্রান্ত ঘোষণা দিয়েছেন এবং আটক দাবি করেছেন। বিস্ফোরণ, বিমান হামলার চিত্র ও প্রতিদান হিসাবে সংবাদে প্রচারিত হচ্ছে, কিন্তু ভেনেজুয়েলার সরকার থেকে আটক বিষয়টি নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি। অর্থাৎ প্রধান উৎসটি মার্কিন প্রেসিডেন্টের দাবি এবং সরকারি ও বা আন্তর্জাতিক স্বাধীন সংবাদ যাচাই এখনো স্পষ্ট হয়নি। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পটভূমি ও কারণ। দীর্ঘ মাত্রায় টানাপোড়েন। ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরে উত্তেজনাপূর্ণ। বিশেষত ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বয়ে আনায় ইতিহাস ও ভেনেজুয়েলার তেল সম্পদকে ঘিরে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের উপর চাপ জোরদার করেছে। স্যাংশন, সামরিক উপস্থিতি এবং মাদক ট্রাফিকিং ও অবৈধ কর্মকাণ্ড এর অপবাদ দিয়ে প্রকাশ্য যুক্তি ও আনুষ্ঠানিক যুক্তি। যুক্তরাষ্ট্র দাবি করেছে মাদুরি অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ হিসাবে করে বিভিন্ন দেশে মামলা ও ইন্টারপোল নোটিশ। সন্ত্রাস, মাদক, অর্থ পাচারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা কার্যকর করার চেষ্টা। বাস্তব ও আবাসিক উদ্দেশ্য। বিশ্লেষকরা মনে করেন ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ একটি বড় আকর্ষণ। আন্তর্জাতিক শক্তির শ্রেণীকরণের জন্য ল্যাটিন আমেরিকায় রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার, ডমিনো ইফেক্ট, অন্য ক্ষমতা সম্পন্ন দেশগুলোর প্রতি প্রতিদ্বন্দ্বিতা, এগুলো কাজ করছে বলে তারা উল্লেখ করেছেন। এই আগ্রাসন কি যুক্তিযুক্ত বা মানবিক ন্যায্যতায় স্থাপিত? প্রশ্নটি আজ সকল মানুষের। এই প্রশ্নের অনেক স্তর আছে। আন্তর্জাতিক আইনের দিক। আন্তর্জাতিক আইনে মূল ভিত্তি হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। জাতিসংঘ চার্টার অনুযায়ী হুমকি বা আক্রমণ ছাড়া সামরিক হস্তক্ষেপ বন্ধ। যখন একটি শক্তি সরাসরি অন্য দেশের ভূখণ্ডে হামলা চালায় এবং সরকার উৎখাত করে, তাই আইনের চোখে তা সাধারণত অনধিকার বলেই বিবেচিত হয়। ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে এটিকে সামরিক আগ্রাসন বলা হয়েছে এবং ইউএন সাধারণ সভাতে সত্যি অবৈধ ঘোষণা করার দাবি উঠেছে। মানবিক ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। মানবিক প্রভাব। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণ হয়, বেসামরিক জনজীবন বিঘ্নিত হয়, জরুরি অবস্থা ঘোষণা। নজিরবিহীন হস্তক্ষেপ ঘটে।
তবে মানুষের নিরাপত্তা ও স্বাধীনতার গুরুত্ব সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই মন্তব্য করেছে, ইন্টারভেনশন করলে শরণার্থী সংকট, জনহানি ও বিভাজন বাড়তে পারে। ভেনেজুয়েলার প্রকৃত সংকট ও যুক্তরাষ্ট্রের ভূমিকা। ভেনেজুয়েলার ভেতরের অবস্থা। মাদুরো সরকারের অধীনে ভেনেজুয়েলার অর্থনীতি দীর্ঘদিন ধসে গেছে। হাইপার ইনফ্লেমেশন, মুদ্রাস্ফীতি, তেলের রাজস্ব হ্রাস, সোশ্যাল সার্ভিস ভাঙন, এসব কারণে ইমিগ্রেশন, সাধারণ মানুষের দুর্ভোগ ওই সংকটগুলো বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্য গোপন নীতি নয়, দীর্ঘমেয়াদী বাস্তব। মার্কিন নিষেধাজ্ঞাগুলো কেবল কথায় সরকারের জন্য নয়, শিল্প ও তেলের পরিবেশেও কঠোর প্রভাব ফেলেছে। অতীতে যুক্তরাষ্ট্র মাদক অপসারণ বা মানবাধিকারকে অস্ত্র করে আক্রমণ করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসেনি। একে অনেক বিশ্লেষক মনে করেন এটি ক্ষমতা, স্বার্থ, জ্বালানি, প্রভাব ভিত্তিক নীতি। মানবিক ন্যায্যতা, মানবিকতার দাবিতে আভ্যন্তরীণ রাজনৈতিক নেতাকে জোর করে আটক করা, বেসামরিক এলাকায় হামলা চালানো বিশ্বমানের আইনে সীমান্তিক ব্যবস্থা হিসেবে সাধারণত স্বীকৃত নয়। এটি মানবিক হস্তক্ষেপ না, বরং অন্তরায় ও বিচ্ছিন্নতার প্রতীক। আর গণতান্ত্রিক ন্যায়, যখন একটি দেশের আভ্যন্তরীণ সরকারের উপর বাহ্যিক শক্তি সামরিক জোরে হস্তক্ষেপ করে, তখন তার ভিত্তি সংবিধান, ভোট, সার্বভৌম সিদ্ধান্ত নয়, এটি বহিরাগত চাপ হিসেবে ঘটে। সুতরাং এটি মানবিক ও গণতান্ত্রিক ভিত্তি হিসেবে কঠিনভাবে প্রশ্নবিদ্ধ। পরিশেষে কি সত্য, কি বিতর্কিত? ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও স্ত্রীকে আটক করা হয়েছে, এটা একটি সামরিক অভিযান হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলার সরকার এটিকে আগ্রাসন বলে নিন্দা করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথকভাবে প্রমাণিত তথ্য ও আইনি স্বীকৃতি এখনো প্রকাশিত হয়নি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ যাচাই ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রচেষ্টা চলমান। ভুক্তভোগী সাধারণ মানুষের বিচারের দিক, আইনের ব্যাখ্যা ও সার্বভৌমত্বের প্রশ্ন এখনো জটিল। এই আগ্রাসন কি মানবিক ও গণতান্ত্রিক ন্যায্যতায় দাঁড়ায়? তো এই প্রশ্ন আজ বিশ্ব বিবেকের কাছে, বিশ্ব মানবতার কাছে এবং সকল বিশ্ববাসীর কাছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে আমি মনিরুল, বাঙালিয়ানা দর্শন চর্চা হতে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা, জয় জয়।